এটাকে বলে মাস অবতারে দেবদার পাওয়ার। এত আনন্দ লাগছে না বলতে। 4th উইকের হল লিস্ট এসছে খাদানের। তোমরা ফিল করতে পারছো কতগুলো হল কতগুলো শো হোল্ড করছে খাদান 4th উইকে? ভাই 3rd উইকের থেকে কোনো অংশে আমার তো দেখে মনে হলো না কোনো অংশে শো বা হল কমেছে। যদি কমেও থাকে হয়তো অল্প সীমিত কয়েকটা কমেছে, কারণ নতুন সিনেমা রিলিজ আছে, তাই জন্য হয়তো সেই সিনেমাগুলোকে একটু জায়গা দিতে হয়েছে, শো দিতে হয়েছে, তাই হয়তো অল্প কিছু শো হয়তো কমেছে বা নাও কমতে পারে। কিন্তু একটা বিরাট বড় হল লিস্ট এসছে, বিরাট বড়। খাদানের 4th উইক আজকে থেকে শুরু হলো, আবারও একটা নতুন সপ্তাহ, এবং এই সপ্তাহটা তো খাদান টিম একটা দুরন্ত ইনিশিয়েটিভ নিয়েছে। তারা প্রত্যেক দিন একটা করে সিঙ্গেল স্ক্রিনে হল ভিজিট করবে। আজকে থেকে ব্যাপারটা শুরু হচ্ছে, পুরো একদম আপ টু 16-17 তারিখ পর্যন্ত চলবে। তো এটা না মানে কিরকম একটা ফেস্টিভ্যাল চলছে, জাস্ট মানে একটা আলাদাই আমেজ ক্রিয়েট হয়ে গেছে না, খাদানের একটা আলাদা আমেজ ক্রিয়েট হয়ে গেছে। লোকজন দেখছে, শোগুলো অলমোস্ট ফুল হাউসফুল হচ্ছে, ভালো লেভেলের অকুপেন্সি থাকছে, তাই কিন্তু আজকে খাদান 4th উইকে এসে এই স্ট্রং একটা হল এবং শো ধরে রাখতে পেরেছে। এটা তো বলতে হবে, জাস্ট তো এটা বলতে হবে ভাই, এটা আমাদের বাংলা সিনেমা। তার উপরে এটা কোনো কিন্তু পারিবারিক ছবি নয় যে আরবান অডিয়েন্স একদম ফ্যামিলি ভরিয়ে নিয়ে গিয়ে দেখছে। প্রচুর 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 খাদানের ক্ষেত্রে মজাটাই তো এটা, এটা একটা মেন স্ট্রিম মশালা ছবি, তাও 8 থেকে 80 প্রত্যেকে ফ্যামিলি নিয়ে গিয়েই ছবিটা দেখছে। মানে এই কারণের জন্যেই এইরকম একটা স্ট্রং হোল্ড খাদান করতে পারছে 4th উইকে এসেও। মাইন্ড ব্লোয়িং। আমরা জাস্ট একটুখানি দেখে, আমি ফেসবুকটা খুললাম আর এই লিস্টটা আমার চোখের সামনে এসেছে, তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, জাস্ট দেখো লিস্টটা দেখো, এখানে আমরা কতগুলো কি দেখতে পাচ্ছি, একটু ছোট করে দেখি। হ্যাঁ, এসবিএস সিনেমাসই আছে কতগুলো জানো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা শুধু এসবিএফ সিনেমাস। ম্যাক্সিমাম হলগুলোতেই 3টে করে শো, কমপক্ষে 2টো করে শো, এসবিএফ সিনেমাসের কথা বলছি। এছাড়া সিঙ্গল স্ক্রিন প্রিয়া, নবীনা, গ্লোব সিনেমা, বিজলি, বসুশ্রী, অশোকা, অজন্তা, মিনার, বিনোদিনী থিয়েটার, প্রাচী সিনেমা, পদ্মশ্রী সিনেমা, এগুলো সব কলকাতার নিরিখে মানে জায়গা ভাগ করে করে দেওয়া আছে। মহেশতলা দুর্গাপুর মানে এসএসআর সিনেমাস, মহেশতলা দুর্গাপুর, আরকে মাল্টিপ্লেক্স নৈহাটি, সিনেমা হাট চন্দননগর, রূপসী সিনেমা আগরতলা, পিভিআর, আইনক্স, সিনেপলিস, বায়োস্কোপ, মানে সব দেখে নাও তোমরা কি লেভেলের আলাদা আলাদা করে শো, মানে এরকম করে করে ভাগ করে করে দেওয়া। আর লাস্টের যে লিস্টটা দেখতে পাচ্ছি, মাইন্ড ব্লোয়িং। নজরুল তীর্থ নিউ টাউন, সিনে কসমো মল আসানসোল, আরডিবি সিনেমা সল্ট লেক, মোহন টকিজ বহরমপুর, সাভিন মল শিলিগুড়ি, সিলভার স্ক্রিন বহরমপুর, মানে প্রচুর প্রচুর লিস্ট, প্রচুর লিস্ট। তোমরা যদি কেউ কাউন্ট করে থাকো, তোমরা একটুখানি আমাকে বলো যে কতগুলো হলে কতগুলো শো হোল্ড করছে খাদান। আর আমি যদি তোমাদের আগে কাউন্ট করে ফেলতে পারি, আমি কমেন্ট বক্সে লিখে দিচ্ছি কতগুলো হল আর কতগুলো শো। ওকে, তোমরা শুধু একটা জিনিস পারলে করো, সেটা হচ্ছে 3rd উইকে কতগুলো হল কতগুলো শো ছিল সেটা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে যে 4th উইকের ডিস্টেন্সটা বা ডিফারেন্সটা কি এলো, আদৌ এলো কিনা। এটার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পায়ের একটা মেজর অপারেশন। এরকম একটা স্ট্রং অপারেশনও একজন মানুষকে আটকাতে পারছে না খাদান দেখা থেকে। কতটা ক্রেজ থাকলে এই ব্যাপারটা হয়। আমি থ্যাংক ইউ জানাবো, আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই আমাকে এই বিষয়টা পাঠিয়েছে, এবং এই দিদিটির নাম, যার ফটো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দিদিটির নাম হচ্ছে তানিয়া রয় চৌধুরী। তোমরা ফটোটা দেখেই বুঝতে পারছো যে সে, তার একটা পা কিন্তু ইনজিওর্ড এবং অপারেশন হয়েছে, এবং যাতায়াত মানে খুব ছোটোখাটো কিছু অপারেশন না যে একটা মানে জাস্ট একটা ব্যান্ডেড লাগিয়ে চলে এসছে, ব্যাপারটা এরকম না। লিটারালি পা, সোহম দাস না, সেই সোহান, আচ্ছা সেই সাবস্ক্রাইবার ভাইয়ের নাম হচ্ছে সোহান দাস। থ্যাংক ইউ সোহান ভাই আমাদেরকে এই আপডেটটা পাঠাবার জন্য। এগুলো আমাদের কাছে অনেক অনেক ইন্সপায়ারিং, এবং আমার মনে হয় খাদান টিমের যে কোনো সদস্য যারা যারা এই ভিডিওগুলো যদি তাদের কাছে পৌঁছে থাকে, তাহলে তারাও খুব আনন্দ পাবে যে তাদের সিনেমাটা নিয়ে এতটা উন্মাদনা মানুষের মধ্যে। তো এখানে লেখা আছে এসিএল ইনজিওরি সার্জারি স্টিল কান্ট মিস খাদান, লাভ ইউ দেবদা। মানে এইগুলো বলতে হবে, এগুলো বলার মতন ব্যাপার। বাপরে বাপ, পায়ের মতন একটা এরকম গুরুত্বপূর্ণ অঙ্গ, সে মানে এইরকম একটা বড় অপারেশন নিয়ে সে খাদান দেখতে চলে গেছে। কতটা এক্সাইটমেন্ট ভাবো, জাস্ট ভাবো। আর কি লেভেলের ফ্যান একজন দেবদার, এটাও বুঝতে হবে।
যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।